ভরদুপুরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল পরপর 3টি ঘর। পুড়ে ছারখার হয়ে যায় একটি হস্তচালিত শাড়ি তৈরির তাঁত, মোটরসাইকেল, টলিভ্যান ও একটি সাইকেল সহ বেশ কয়েক বস্তা ধান। অল্পের জন্য প্রাণ রক্ষা বসবাসকারীদের। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। নদিয়ার শান্তিপুর থানা এলাকার গবারচর মাঝের পাড়ার ঘটনা। জানা যায়, সোমবার দুপুর নাগাদ বিমল রাহা নামে এক ব্যক্তির ঘরে হঠাৎ আগুন লাগে, যদিও তারা কেউ ঘরের ভেতরে ছিলেন না। প্রতিদিনের মতো চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন। খবর পেয়ে ছুটে এসে দেখেন তার ঘর দাউ দাউ করে জ্বলছে। এছাড়াও আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ায় পাশের বাড়ির দুটি ঘরে আগুন লেগে যায়। পুড়ে ছারখার হয়ে যায় একটি শাড়ি তৈরির হস্তচালিত তাঁত, মোটর বাইক, টলিভ্যান, সাইকেল সহ বেশ কয়েক বস্তা ধান। প্রতিবেশীরা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। সেই আগুন নেভাতে গিয়ে বলাই সরকার নামে এক যুবক আহত হয়। আগে থেকে খবর দেওয়া হয়েছিল দমকলে। পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীরা এসে বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শান্তিপুর থানার পুলিশ গিয়ে আগুন কিভাবে লাগলো তার বিষয়টি খতিয়ে জানার চেষ্টা করে। অন্যদিকে এই আগুন কিভাবে লাগলো তার ধোঁয়াশা প্রত্যেকেরই কাছে। দেখুন সেখানকার চিত্র। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। আগুনটা সবাই চারিদিকে রান্না টান্না করছিল। এবার আমরা হট করে চেঁচামেচি করছি, মেয়ে ছেলের আগুন ধরে গেছে। তারপর আমরা সবাই গিয়ে পাড়ার লোক সবাই মিলে জল টল ঢেলে পাটকাঠির গাদা টাদা বাঁচানো হলো। মোটরসাইকেল এগুলো সব পুড়িয়ে গেছে। ঘটনা দমকল এসেছিল? হ্যাঁ, দমকল এসেছিল। তারা তো যথেষ্ট চেষ্টা করলো। প্রচুর চেষ্টা করেছি। কতক্ষণ লাগলো আগুন নিয়ন্ত্রণে আনতে? তাও 1.5 ঘন্টা। কি ক্ষতি হয়েছে? একটা মোটরসাইকেল, একটা সাইকেল, একটা ট্রলি ভ্যান, একটা রেশমের পুরো ভরা টানা, আর ঘরের মধ্যে পুরো আর কি যা বাসনপত্র, খাট, বিছানা, কেতা সব পুড়েছে একটা ঘরে। জায়গাটার নাম কি? গবারচর মাঝের পাড়া। আপনার নাম? আমার নাম গৌতম বিশ্বাস, পাশের বাড়ি। প্রতিবেশী? পাশের বাড়ি। মাঠের থেকে যখন আমি এসেছি তখনই বলছে যে এরকম লোকজন বলছে তুমি বাড়িতে তাড়াতাড়ি চলে আসো। তখন আমি বাড়িতে এসে দেখলাম যে বাড়িতে আগুন ধরা। প্রচুর লোক এসে আমাদের অনেকটা সহযোগিতা করেছে। কি ক্ষয়ক্ষতি হলো? ক্ষয়ক্ষতি একটা গাড়ি ছিল, মোটরসাইকেল ছিল, একটা ভ্যান ছিল, একটা সাইকেল ছিল। এটা বোঝা যাচ্ছে না, তবে আশেপাশে অনেক ইলেকট্রিক ওয়্যার ছিল, তো হতে পারে শর্ট সার্কিট থেকে, কিন্তু এখনও এটা একটু আমরা দেখবো। তারপরে ওটা কীভাবে আগুনটা লেগেছে। আমরা একটা কল পাই, এটা থানা থেকে একটা কল পাই যে গবারচরে একটা আগুন লেগেছে। তো এসে দেখলাম যেখানে খুব ন্যারো জায়গা, যেখানে আমাদের গাড়ি ঢোকাতে খুব সমস্যা হচ্ছিল। বেশ কিছু তারও ছিল, তাও আমরা চেষ্টা করে গাড়িটাকে নিয়ে এসেছি এবং একটা জেট ইউজ করেছি, এবং ওখানে যে পাটকাঠির স্ট্যাক ছিল ওটাতেই মুখ্যত আগুন লেগেছিল। আগুনটা নিভে ফেলা হয়েছে, এখন আগুন নেই। এখন তো গ্রীষ্মকাল, চারদিকে কিন্তু শুকনো পরিস্থিতি, যখন তখন তো আগুন লাগতে পারে। ওটা মানুষকে একটা বার্তা দিতে পারে না? হ্যাঁ, একদমই তাই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাদের এই যে রাস্তাগুলোর উপর যে খুব নিচু করে কেবিলের তারগুলো লাগানো আছে। তো এই বিষয়টা লোকাল যারা আছেন তারা একটু সচেতন হবেন, কেননা এই যে আজকে যেমন একটা ঘটনা ঘটলো, আমাদের গাড়িটা অনেকক্ষণ ডিটেইন করেছে এই তারগুলোর জন্য। আমরা তার তুলতে এসেছি, তো এই ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। আপনারা যখন নিজেদের বাড়ির যখন তারগুলো লাগাবেন তখন একটু চেষ্টা করবেন যেন একটা গাড়ি অন্ততপক্ষে ফায়ারের গাড়ি ঢুকতে পারে, সেরকম একটা ব্যবস্থা রাখবেন, দেখে করবেন নিজেদের সুবিধার্থে।